এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি রে, তুই ওকে ডালি বলে ডাকলি কেন? বল। আমি আমার না মাথাটা কিরকম মানে ঘোরাচ্ছে, মানে ঝিমঝিম করছে, মানে শরীরটা খারাপ তো অ্যাকচুয়ালি। তুমি কোনো অভিনয় পারো না। কি পারে না? কি বলে? বলে ফেললাম আমি। কি বললো? অভিনয় করে না মানে কি? দাদা কেন অভিনয় করতে যাবে? अयो रामा, ऐसा करेगी तो कैसे चलेगा जी? अयो हम इधर काम नहीं करेगी। अयो साहब, अब कान खुल के सुन लो। I have my husband, very beautiful, very good looking, very handsome, but very poor husband. मेरा हस्बैंड गरीब है, काम नहीं करता, इसीलिए हमको काम करना पड़ती। पर आई लव माय हस्बैंड वेरी मच। उर्वशी और किसी की नहीं होती, नेवर। अयो हमको पता है हम इतना खूबसूरत है, इतना सुंदर है, इसीलिए सब लोग हमको एक्स्ट्रा अटेंशन देती। पर उर्वशी किसी को नजर नहीं देती। उसके लाइफ में बस एक ही मर्द है, और वेरी ब्यूटीफुल, वेरी हैंडसम, वेरी गुड लुकिंग, बट वेरी गरीब हस्बैंड। तो समझा? বুঝা না মানে সমঝা, মানে সব সমঝা, ক্লিয়ারলি সমঝা। হ্যাঁ সবই তো সমঝা, লেকিন তুমি কোন অ্যাঙ্গেল থেকে সুন্দর এইটা নেই সমঝা। আমি এই ভুলটার জন্য উর্বশী, আমি নিজে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে দোষটা আমার নয়, দোষটা হচ্ছে আমার ভাগ্যের। আমার ওয়াইফ এই বাড়ি ছেড়ে চলে গেছে। যেদিন থেকে চলে গেছে আমি সব জায়গায় ডালি 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 না না ডালি না, অ্যাকচুয়ালি কি জানো তো, আমি না কেমন একটা ইলিউশনে ভুগছি, মানে 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 মরিচিকা 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 ইলিউশন ইলিউশন ইলিউশন। একটা কথা বলছি রক্তিমবাবু, কিছু মনে করবেন না? হ্যাঁ বল 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 বল, বলো না বলো। উর্বশীকে কিন্তু আমার এক খুব অদ্ভুত লাগছে, জানেন তো? কেন অদ্ভুত লাগছে কেন? আপনারাই ভেবে দেখুন না, ডালি যখন এই বাড়িতে ছিল তখন উর্বশী আসেনি, আবার ডালি যেই মুহূর্তে বাড়িতে ফিরে এলো উর্বশী উধাও। আজ এতদিন পর যখন ডালি এই বাড়ি ছেড়ে একেবারে চলেই গেল, উর্বশী আবার কিছুক্ষণ পরে উদয় হয়ে গেল। মানে ব্যাপারটা খুব রহস্যজনক নয়? না 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 না, আমি বুঝতে পারছি না। একটা সিম্পল ব্যাপারকে বাঁদিক ডানদিক ডানদিক বাঁদিক একদম কানপুর ঘুরিয়ে নাগপুর এটা করার দরকার কি? তুমি বলতে কি চাইছো? আই এম সো সরি রক্তিমবাবু, কিন্তু উর্বশীর আসল পরিচয়টা তো আমরা কেউ জানি না। আর ডালিও এই বাড়ি ছেড়ে আজকে হঠাৎ কেন চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না। আর এর আগেও ডালি বহুবার বুদ্ধি খরচা করে মহৎ কিছু করবার চেষ্টা করেছে। হয়তো এইবারও এই বাড়িতে উর্বশীর ভেগ ধরে এসেছে কোনো বিশেষ উদ্দেশ্যে। আমি বলছি না এটাই বাস্তব, তবে একবার পরখ করে দেখে নিতে তো কোনো ক্ষতি নেই, তাই না? ডিটেকটিভ সিনেমা দেখছে ওদের রাত জেগে। अयो आप लोग क्या उल्टा सीधा बात करती? कहा इस घर की मालकिन और काम है, पर फिर भी अगर आप लोग ये परीक्षा लेना चाहते हो तो लो। ঝুম, বলছি দেখো তো আমাদের এই উর্বশী সত্যিকারে উর্বশীর মতো কিনা। আরে কি দেখলে বলো না ঝুম, মেকআপ লেগেছে তোমার হাতে? কই আঙুলটা দেখি। ও বাবা, কিছুই তো নেই। কিছুই লেগেনি, হ্যাঁ কিছুই লেগেনি। अयो कैसे लेगे থাকবে? ये ओरिजिनल स्किन है जी।
সত্য রক্তিম, হ্যাঁ তুমি ঠিকঠাক অভিনয় করতে পারছো না, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, বুঝতে পারছো? বাড়িতে একটা পুলিশি তদন্ত চলছে, সেই পরিস্থিতিটাকে সৌমেনদা, আমি বলি, আমি আসলে ডালিকে দেখে ইমোশনাল হয়ে গেছিলাম, এই আবেগে পুরো ভেসে গেছিলাম। এই আবেগে ভেসে যাওয়ার চক্করে পুরো প্ল্যানটাও ভেসে যায়। সাথে আমরাও ভেসে যাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ এই ঝুম, ওর আঁচিলটা একবার চেক করে দেখো তো অরিজিনাল কিনা। হ্যাঁ রাইট। আইয়ো আবি, এ বি টেনে দেখবেন ম্যাডাম। যদি আঁচিলটা সত্যিকারেরই হয়ে থাকে তাহলে এত ভয় পাওয়ার কি আছে জি? আইয়ো রাইট জি। নো সমস্যা জি। প্লিজ বিজু ভাইয়া কিছু একটা করো, নাহলে আমি পুরো ধরা পড়ে যাব। প্লিজ প্লিজ। ঝুম, কি করছো কি তুমি? ও লাগবে তো। বলছি তুমি এদিকটা সামনে, ওই দিকটা দেখছো। আমা अयो शाबाश अन्ना, कैसे हीरो के माफिक मैडम को पकड़ लिया, शाबाश। এই শোনো, তুমি হঠাৎ করে এইভাবে আমাকে ধাক্কা দিলে কেন সজরাই? হ্যাঁ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। লাগেনি তো? তো কতদিন পর, হ্যাঁ তো কাছ থেকে। বলছি তুমি কি আগের থেকে একটু মোটা হয়েছো? আমি যা আছি একদম পারফেক্ট, আমি কোনো মোটা টোটা হইনি, বুঝেছো? अयो फिकर नॉट, अभी हम आ गया, अभी सबके लिए डाइट चार्ट बना देगी, एकदम हेल्दी फूड। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু উর্বশীর আঁচিলটা তো আচিল 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 আচিল, এই এক কথা নিয়ে কেন পড়ে আছো বলতে পারছো? হ্যাঁ, এই ঝুম তো রীতিমতো নিজের হাত দিয়ে ওর মুখে ঝামা ঘষে দিল, তাও তোমার শান্তি হচ্ছে না। এই ঝুম, তুমি কিছু পেলে না? আঁচিলটা সত্যিকারেরই আঁচিল, ও উর্বশী, ও অন্য কেউ নয়। আচ্ছা শোনো, অনেক কাজ বাকি আছে, আগে রান্নাটা তো চাপাও, তারপরে আমার জন্য এক কাপ চা করবে, আর হ্যাঁ সবার জন্য কফি, ঠিক আছে? তারপর আমার ঘরে যাবে, ধুলো পরিষ্কার করবে, বাদ বাকিটা পরে বলছে, আমি ওপরে আছি, করে নাও কাজ। সরি। আর সারি, কিচ্ছু হয় না না আপনার দ্বারা, এক্ষুনি দিচ্ছিলেন হাতে আড়ি ভেঙে। আমি রিয়েলি সরি, মানে এই যে কান ধরছি, ভুল হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। ইমোশনাল হয়ে গেছিল। সরি ফর দ্য ইন্টারাপশন। একটা কথা জিজ্ঞেস করছি বৌদি, এত সিক্রেসি, এত প্ল্যানিং কিসের জন্য বলো তো? এই এক মিনিট, আমি এক মিনিট বুঝতে পারছি না, যে ঝুম যখন ওই মুখের মধ্যে তোমার রং করছিল, তার মেকআপটা উঠলো না কেন? কি হইলো ডালি, তুমি আবার এইখানে ডাকলা কেন? আর ওই ব্যাগটার মধ্যে কি আছে? রানীমাসি, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমার একটা সাহায্য চাই। কি বিপদ ডালি? কি সাহায্য চাই তোমার? আর তারপর আমি রানীমাসিকে সবটা খুলে বলি। কি মানে রানীমাসিকে সবটা খুলে বলে দিলে, মানে ওখানে শেখর বাবু আছে, সব বাড়ির ওই বাড়ির লোকেরা জেনে যাবে না? আস্তে আস্তে বলি, এই বাড়ির লোককে তো সবাইকে জানিয়ে দেবেন। সরি সরি, ইমোশনাল হয়ে যাচ্ছি। রানীমাসি কাউকে কিছু বলবে না, কোনো চিন্তা নেই, আমি কাউকে কিছু জানতে দেব না। আর ওই জন্য তো ওই বাড়িতে যাইনি আমি, গেলে হাজারটা প্রশ্ন উঠতো, তার জবাব দিতে হতো। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন, কি এই রানীমাসি আপনার কি এমন গ্রেট আইডিয়া দিল আপনাকে? কি আইডিয়াটা? ডালি, তুমি ঠিকই ভাবছো, ওদের পর্দা ফাঁস করতে হইলে তোমার আসল রূপ বদলাইয়া ওই বাড়িতে থাকতে হইব। কিন্তু ডালি, একটা কথা মাথায় রাখো, সত্তরের কখনো হালকা ভাবে লইও না। কোন তো যায় না, কোন দিন ওদের সন্দেহ হইলো আর তোমারে পরখ করতে চাইলো, তখন তুমি কি করবা? সেটাই তো ভাবছি রানীমাসি,
আমার এই উর্বশী রূপ নেওয়া, এই ছদ্মবেশ, এই সবকিছু তো নকল, এগুলোকে আসল করবো কি করে? এদিকে আমাকে আজ বিকেলের মধ্যে ওই বাড়ি পৌঁছাতে হবে। ডালি, তুমি এইখানে খাড়াও, আমি ওই দোকানটা দেয় আইতাছি। ডালি, ডালি, এই নাও, এইটা তুমি মুখে ঘাসারা গা হাত পায় মাইখা ওই রোদ দূরে গিয়ে দাঁড়াও। দেখো তোমার চামড়ায় আপনি পইড়া গেছে। বলছে দেখো না বিদেশি গুলান কেমন জামা কাপড় খুলে তেল মাইখা বসে থাকে তেমনি। এটা তো দারুণ আইডিয়া। আর ডালি, ওই বাড়িতে যাওয়ার আগে বেশি কইরা কাঁচা পেঁয়াজ খাইও, দেখবা তোমার ধারে কাছেও কেউ আইব না। রানী মাসি, তোমার জবাব নেই, তুমি দারুণ আইডিয়া দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাগ্যিস রানী মাসির কথা শুনেছিলাম, নাহলে আপনি তো যা শুরু করেছিলেন, মানে সিনেমা শুরু হওয়ার আগেই পর্দা নামিয়ে দিচ্ছিলেন। ঋষভ, ভাইদা, একবার উপরে এসো প্লিজ, মা ডাকছেন। চল ডালি আমিও চলি। হ্যাঁ বলো, বলো বলছি একটা কাজ আছে। কি কাজ বলো না? কি কাজ? এক সেকেন্ড। এই ডায়েরিটা মায়ের ডায়েরি, এটা ঠিক জায়গায় রেখে দিতে হবে। ডালি বলছি এই ঠিক জিনিসটা ভুল জায়গায়, মানে রক্তিম মাসির কাছে চলে গেলে তো বিপদ হয়ে যাবে। চিন্তা নেই, চিন্তা নেই, এইবার আমি এত কাছাকাছি করবো না সৌমেনদা। নিরুপমা দেবীর আসল অস্ত্র এই ডায়েরিটা। আমি শুধু এই ডায়েরিটা একটু অদল বদল করে দিয়েছি, আর কিছুই না। এই বলছি এটা সহজ করে বলে দাও না, কিছুই মাথায় ঢুকছে না। সময় নেই তো, এত কিছু বলার তো সময় নেই আমাদের হাতে, তাই না? আমাদের, তুমি আমাকে ভরসা করো তো? করি হ্যাঁ। ও সৌমেনদা, তুমি এটা ধরো, আর একটা জিনিস, এক সেকেন্ড। এই যে এই বক্সটা জায়গায় রেখে দিতে হবে। বক্সে কি আছে? এক সেকেন্ড। সৌমেনদা, সেদিন মনে আছে, সেদিন মঙ্গল প্রদীপ আমার হাতে জ্বলেনি, কিন্তু ঝুম দিদি আর ঋষভের হাতে জ্বলে গেছিল। হ্যাঁ মনে আছে, এটা মনে আছে। কারণ এই তুলোয় আগুন ধরেই না, এটা জ্বলেই না, এটা প্রসেস করা তুলো। গয়নার দোকানে ঝালাইয়ের সময় এটা ইউজ করা হয়। না, আমি না এখন খুব ভালো করে বুঝতে পারছি, মা প্রথম দিন থেকে আমাকে আর রক্তিমবাবুকে টার্গেট করেছিলেন। এখন আমার কাছে না সবটা জলের মতো পরিষ্কার। ডালি, আপনি এসে গেছেন? আঁচিলটা সত্যিকারেরই আঁচিল, ও উর্বশী, ও অন্য কেউ নয়। কেন জানি না, মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে। খালি চোখে ধরা পড়ছে না, কিন্তু ওই উর্বশী মোটেই সুবিধার নয়, মোটেই সুবিধার নয়। সরি মামসি, সরি। শিসটা কি হয়েছে? কিছু হয়নি মামসি, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে দেখতে পাইনি, জাস্ট দেখতে পাসনি মানেটা কি? হ্যাঁ, কি ভাবছিস বলতে তো? ওই তোকে একটা প্রশ্ন করেছি তো, কি হয়েছে কি? হ্যাঁ, এত মগ্ন হয়ে কি ভাবছিস তুই? দেখে মুখটা, দেখো কিরকম দুশ্চিন্তা। ওরে আজকে তো আমাদের খুশির দিন রে, খুশি হওয়ার দিন, তোর আমার মালবিকার। আপদটা শেষে বিদেয় হয়েছে। তো যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি দিল, আমি ভেবেছিলাম তো তোমাকে মাথায় করে রাখবে, কিন্তু না, ওই অভদ্র ব্যবহার করলো। আর ও যখন চলে গেল, আর কিন্তু আটকালো না। আরে আমার তো ঠিক এই জায়গাটাতেই খটকা লাগছে মামসি। ডালি এতদিন পরে এই বাড়িতে এলো, এসে সবার উপর রাগ দেখাতে শুরু করে দিল। তারপর আবার বাড়ি ছেড়ে চলেও গেল, আর ঠিক তারপরেই উর্বশী আবার কিছুক্ষণ পরে হাজির হলো। তুমি নোটিস করেছো কিনা জানি না মম, ডালি যতদিন থানায় ছিল উর্বশী কিন্তু এই বাড়িতে আসেনি। এই সব কিছু কি কাকতালীয় হতে পারে?
আমার কেন জানি না বারবার মন বলছে যে উর্বশী ভীষণ চালাক। তাই ওর পরিচয়, ওর ঠিকানা, এই সব কিছু আমাকে খুঁজে বার করতে হবে মামসি। ওর স্বামীর নাম কি, ওর বাপের বাড়ি কোথায়, ওর শ্বশুর বাড়ি কোথায়, সব কিছু আমি খুঁজে বার করবো। ওর বই উর্বশী, এই ডালি, অনেক তো কাজ, এই শুনুন না, অনেক তো কাজ হলো, এবারে কাজকর্ম শেষ করুন। আমি বলছিলাম এবারে বেডরুমে চলুন। কি হ্যাঁ আপনার কি মাথা স্ক্রু একেবারে ঢিলে হয়ে গেছে? কেন, কি হলো? সরি। ভূতের মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন? আমরা একসাথে থাকবো কি করে রক্তিম বাবু? আমি কিন্তু এখানে একদম একমত। আমি বলতে চাইছি, এটা তুমি কি করছো? হ্যাঁ, কি করছি? না, তুমি আমার কথাটা শোনো, যে বাড়িতে বউ নেই, তুমি একটা কাজের লোকের সাথে ঘরে রাত্রেবেলা থাকবে বলছে। ছি ছি ছি, দেখাবো কি করে? ঠিক বলেছ। এই তো আমার অরিজিনাল বউ, এটা তো খালি। তাই না? এই সৌমিন্দা বলছি আমার মনে হচ্ছে ভাইটা ঠিক বলছে। তবে আরে বাবা, কেই বা জানতে পারবে? বৌদি রাত্রিবেলা ভাইদের সাথে থাকুক, সকালবেলা ঘরে চলে যাবে। একদম না, কেন? একদম এসবের কিচ্ছু হবে না। এই যে আপনি কি একদম না ঘ্যান ঘ্যান করবেন না, এমন বান করছেন যেন আমাকে ছাড়া আপনার রাতে ঘুমই আসে না। কি বলবো, একটা সত্যি কথা বলবো, সত্যি তো ঘুম আসে না। আমি কিন্তু রেগে যাচ্ছি। কেন? আপনি জানতো আমি চলে যাচ্ছি, কেউ দেখে ফেলবে, শেষ হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। ডালি, আমার কথাটা শুনো। না, এদিকে এদিকে শোন, কি করছো তুমি? শোন, বড়দের কথা না, আমি তো ছোট, আমি বলছি এইভাবে হবে না। কিভাবে হবে? আমার মাথায় একটা জবরদস্ত প্ল্যান আছে। তো বলো, শুন। বলবো না, খুবই জঘন্য প্ল্যান। না, খুব ভালো প্ল্যান বলেছে। ভালো প্ল্যান বলেছে? না, যা করতে হবে আজ রাতেই করতে হবে। अभी नहीं तो कभी नहीं। এই রে, বাঘের মতো নাক ডাকছে কেন? ডেঞ্জারাস হয়ে গেছে। সে তোর সন্দেহ, তুই যেমন করে খুশি মেয়েটা। আমার একটা কথা বল, ঝুমের কি হলো? তোর উস্কানি কাজে দিল? কাজে দেবে না আবার? এমন জায়গায় বীজ ঢেলেছি না মামসি, এবার শুধু সময়ের অপেক্ষা। এবার খালি ওর কাছে ফোনটা আসতে হবে আর ওকে ডিলটা অ্যাকসেপ্ট করতে হবে। ব্যাস, আমার কাজ ওখানেই শেষ মামসি। কি ভালো দেখতে ছিলাম আমি, কি ভালো চেহারাটা ছিল আমার, কোথায় গেল? এই জবে থেকে আমি ঋষভকে বিয়ে করে বাড়িতে এসেছি, তবে থেকে আমার ভালো লাগছে না নিজেকে। আর কোথায় গিয়ে দাঁড় করিয়েছি নিজেকে? কি সুন্দর দেখতে ছিলাম, আর আমার অবস্থাটা কেমন হয়েছে? ওই ডালির মতো বেহেঞ্জি টাইপের হয়ে গেছি, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম রাজরানী হয়ে থাকবো, এখন এই বাড়িতে সব কাজ কর্ম, বাড়িতে সবার জন্য কফি রান্না সব করতে হয়। শুন, তোর হলো কি? কি যে হবে তোর? আচ্ছা, আর্য কি বলছিল জানো? হ্যাঁ, আর্য বলছিল না কে ওর চেনা আছে, আমাকে মডেলিং করতে হেল্প করতে পারে। আমাকে তো ফোন করার কথা ছিল, ফোন করলো না তো। আমি কি একবার আর্যকে মনে করাবো? হ্যাঁ, এটা করতে পারি। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি আর্যর থেকে আপনার কন্ট্যাক্ট পেলাম। আপনার ছবি আসলে খুব পছন্দ হয়েছে আমাদের। এবার যদি আপনি রাজি থাকেন, একটা ফটো শুট করবো আপনার সাথে। ফটোশুট আমার সাথে? হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। কবে কি করবেন বলুন?
ম্যাডাম প্রথমে আমরা 1 বছরের কন্ট্রাক্ট সাইন করাবো আপনার সাথে। এই 1 বছরের সমস্ত মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য আপনি 50 লাখ টাকা পাবেন। 50 লাখ? আমি রাজি 50 লাখ রাজি আমি। ওকে ম্যাডাম, আমরা তাহলে ডিটেলস আপনাকে কাল পাঠিয়ে দেবো। গুড নাইট। হ্যাঁ হ্যালো, কাজটা হলো? ঝুম সন্দেহ করেনি তো? চান্সই নেই, কাজটা পুরো মাখনের মতন করেছি। ওকে, সেটা তো বুঝলাম, কিন্তু ঝুম তোমার গলা চিনতে পারেনি তো? শিওর তুমি? ঝুম চালাক মেয়ে ঠিকই, কিন্তু এতটাও চালাক না। আসলে ও একটা লোভী, একটা সেলফ অবসেসড মেয়ে। ও ভাবতেই পারবে না আমি এই কাজটা করতে পারি। এটা ঠিক যে আমি আগে ওকে চিনতে পারিনি। ও আমাকে বিয়ের নামে এমনভাবে ফাঁসিয়েছিল, আমি সেই দিন বুঝেছিলাম ও কি ডেঞ্জারাস মেয়ে আর কি কি করতে পারে। সেসব মাথায় রেখেই কাজটা করেছি আমি। কিন্তু ঋষভ যদি রাজি না হয়? ও ঋষভকে জানাবেই না। তুমি শিওর? 100%, 110% শিওর। যদি তোমার কথা মতন কাজটা হয়ে যায়, তাহলে যেই টাকাটা প্রমিস করেছিলাম সেই টাকাটাই পাবে। আমি ঠিক পারবো। অনেক পুরনো শোধ তোলা বাকি আছে। একবার ওই ফটোশুটটা হোক, তারপরে ঝুম নিজের মুখ লোকাবার জায়গা পাবে না, আর আমরা ওকে ব্ল্যাকমেল করে তার টাকা কামাবো। বেশ, ঠিক আছে, আমি পরে কল করব। রাখলাম। শিওর, দাদা। আমি একটু আসছি মমসি, বুঝলে? আসছি মানে এত রাত্রে কোথায় যাবি? আরে তুমি চিন্তা করছো কেন? আমার সন্দেহটা সত্যি কিনা যাচাই করে নিতে ওই উর্বশীর ঘরে। সব কাজ হয়ে গেছে? কালকেও সকাল সকাল উঠতে হবে, কালকে সকালে অনেক কাজ।